আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো কাঁঠালের পিঠা কলা পাতা দিয়ে। সেই জন্য আমি কলা পাতা নিছি কতগুলো, এই যে দেখেন একদম জেনুইন কলা পাতা, চিন্তার কারণ নাই, একদম ফ্রেশ। একটু ছিঁড়ে আনছি, চুরি করে আনছিও বলা যেতে পারে বোধ হয়। যাই হোক, অসুবিধা নাই, ছোটো করার অভ্যাস। কিছু চালের গুঁড়া নিছি 1 কাপের মতো, সিকি কাপের থেকে একটু বেশি গুড়, কারণ আর একটু কাঁঠাল, অল্প একটু লবণ। কাঁঠালগুলোকে বিচি ফেলে নিছি। আর এটা হচ্ছে পানি। আমি কাঁঠালগুলোকে প্রথমে ব্লেন্ড করে নিব। পানি যতটুকু লাগবে ততটুকু দিব, দেখাচ্ছি আপনাদের। আগে কাঁঠালটা ব্লেন্ড করে নিই, তারপর কতটুকু পানি দিয়ে কি করি দেখলেই বুঝতে পারবেন। এই যে কাঁঠালটা ব্লেন্ড করে নিলাম, কোনো পানি টানি লাগে নাই, কিন্তু একদম পুরাই লস প্রজেক্ট এটা। দেখছেন একদম, মানে এতগুলা কাঁঠাল ব্লেন্ড করার পর আমার একটা 4 ভাগের 1 ভাগ হয় না। আমার গুড়া গুড়া সাইজের একটা ব্লেন্ডার, সেটাই ভরা তো দূরের কথা। যাই হোক, যা হয়েছে সে কপালে যা থাকে, কি আর করা। এখন সবগুলোকে একসাথে মিলাই নিব, যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিব। তো সবগুলো মিলাই এরকম একটা ডো হয়েছে। এই যে দেখেন ডো ঘনত্বটা দেখেন আর কি, মানে কত শক্ত না নরম, এই যে মানে কি বলবো আর কি, এই যে এই টাইপের আর কি, আলু ভর্তার মতো একটা হয়েছে মোটামুটিভাবে। অনেকটা আলু ভর্তার রঙই দেখা যাচ্ছে, একটু পেঁয়াজ মরিচ দিলেই দেখা গেলে আলু ভর্তা হয়ে যেত, এটা চিন্তার কারণ নেই। আর এর মধ্যে 1 চিমটি খাওয়ার সোডা দেওয়া হয়েছে, জাস্ট 1 চিমটি, মানে জাস্ট পিঞ্চ, এতটুকু কি বলবো আর কি, মানে খুবই অল্প। এটা ধরেন সিকি চা চামচের থেকেও কম, যাতে একটু ফুলে। এখন আমি একটা তাওয়া গরম দিচ্ছি, এই তাওয়াটা গরম হইলে এর উপরে আমি এগুলাকে কলা পাতা দিয়ে ভাজবো। এখন ওইগুলার থেকে আমি কিছু নিয়ে এরকম সুন্দর করে গোল করব, করে কলা পাতা নিয়ে তার উপরে এটাকে তার মাঝখানে রেখে এটাকে চেপে চেপে সমান করে গোল করে পাতলা একটা করে চতুর্দিকে ছড়াই দিব। মোটামুটি ভালোই গোল হচ্ছে আমার হাত দিয়েতে, আমার স্কিল দিন দিন বাড়তেছে, চিন্তার কারণ নাই। মোটামুটি যে এইরকম থিকনেসের এটা হইল, মোটামুটি খারাপ না। আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি আমি এটা করতে পারছি দেখে। তার উপরে আরেকটা পাতা দিয়ে থাকবো, ঢেকে এতে দিতে থাকি, ঢেকে এটাকে এখন এই গরম তাওয়ার উপরে দিয়ে সেঁকতে হবে, ভাজতে হবে। চালটা মাঝামাঝির থেকে একটু উপরে থাকবে, সবচেয়ে বেশি থাকবে না, মাঝামাঝি থেকে হালকা একটু উপরে। দেখেন কি সুন্দর, দেওয়ার সাথে সাথেই কালারটা বদলা গেল। এরকম করে এক পাশ প্রায় 4-5 মিনিট ভাজতে হবে। যখন পাতাটা পুড়ে যাবে তখন এটাকে উল্টাই দিতে হবে। 4-5 মিনিট পরে দেখতে হবে, হ্যাঁ, নিচেটা যখন এরকম পুড়ে যাবে তখন এটাকে উল্টাই দিব। একটু চেপে চেপে দিই যাতে বাকিটাও সুন্দর মতো পোড়া পোড়া হয়। হ্যাঁ বিজোস, তাই না? রান্নাটা একটু অন্যরকমের। 2 পিঠি এরকম পোড়া পোড়া হয়ে গেলে উঠায় নিব। দেখি এই হচ্ছে উপরেরটা আর একটু নিচেরটা, এই হচ্ছে নিচেরটা। হ্যাঁ বিজোস, এরকম হয়ে গেলে সবগুলা এরকম করে উঠায় নিব। হয়ে গেল আমার কাঁঠালের পাতা পিঠা, অথবা কাঁঠালের পাতা পোড়া পিঠা। হ্যাঁ বিজোস। তো এই দেখেন কত সহজে হয়ে গেল, তেল ছাড়া হ্যাপি জোসের খাওয়া। এই যে আমি একটা ভেঙে দেখছি, ভিতরটা বেশ সুন্দর ফুলা ফুলা, খাইতে হ্যাপি জোস। কিন্তু এটা মানে তেল নাই তো, অনেক খাওয়া যায়, খালি খামু আর খামু। তো আল্লাহ আপনাদের ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।